হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ব্লিজ এক্সামিনেশন নিয়ে। যারা নেতাজি সুভাষ বা এনএসইউতে পড়াশোনা করছো ব্লিজ সাবজেক্টটা নিয়ে, তাদের কীরকম ধরনের পরীক্ষা হয় বা কীরকম সিলেবাস রয়েছে সেটির একটি ধারণা আমি দেওয়ার চেষ্টা করছি। এনএসইউতে 8টি পেপারে মোট পরীক্ষাটি সম্পন্ন হবে। 8টি পেপারের মধ্যে প্রতিটি পেপারে 100 নম্বর করে পরীক্ষা হয়। এই 8টি পেপারের মধ্যে আমরা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার করে মোটমাট 8টি পরীক্ষা কী রকম সিলেবাস আছে এবং কীরকমভাবে পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষার সিলেবাসটা কীরকম আছে, যাদের মধ্যে কিছুই ধারণা নেই তাদের সম্বন্ধে আজকে একটু ধারণা দেওয়ার আমি চেষ্টা করব যে এই 8টা পেপার কীরকমভাবে পরীক্ষাটা হওয়ার নিয়ম। এখনও পর্যন্ত ফুল মার্কস 100 নম্বরের এক একটা পেপারে থাকে এবং মোটমাট 100 নম্বর করে 8টি সাবজেক্ট, 800 নম্বরের টোটাল পরীক্ষা। এবং এখন প্রত্যেকটি পরীক্ষার যে পেপার রয়েছে সেখানে ফুল মার্কস থাকে 100, কিন্তু আমরা এটাকে 80-র মধ্যে এটাকে কনভার্ট করতে পারবো। অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হলেও 80 নম্বরের মধ্যে ধরা হবে, আর 20 নম্বরের পরীক্ষা থাকে সেটা আগেই অ্যাসাইনমেন্ট হয়ে যায়। এই সংক্রান্ত আলাদা একটা ভিডিও এই চ্যানেলে দেওয়া হবে, সেটা দেখে নেবে। এখন আমরা আলোচনা করব টোটাল এই যে সিলেবাস, কী বিষয়টা আছে এবং কিভাবে আমাদের এখানে পরীক্ষাটা দেওয়ার সিস্টেম, সেইটা আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা দেখব পেপার 1। পেপার 1-এ এটা পরীক্ষা হয় বছরে একবারে। এটা 1 ইয়ার কোর্স, সেহেতু বছরে 1 টাইম, একবার মাত্র টোটাল পরীক্ষাটা হয়। এবং সেক্ষেত্রে পেপার 1 যেটা রয়েছে, পেপার 1-এ আছে লাইব্রেরি অ্যান্ড সোসাইটি, গ্রন্থবিজ্ঞান এবং আধুনিক সমাজ। এখানে 100 নম্বরে পরীক্ষা হবে, কিন্তু মার্কসটা ক্যালকুলেশন করা হবে 80 নম্বরের মধ্যে। দ্বিতীয় যে পেপার রয়েছে সেটার নাম হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট। এরপর তৃতীয় যে পেপারটি রয়েছে সেই পেপারটির নাম হচ্ছে লাইব্রেরি ক্লাসিফিকেশন থিওরি। লাইব্রেরি ক্লাসিফিকেশন থিওরি তৃতীয় পেপারের পরে ফোর্থ পেপারে যেটা থাকে সেটা হচ্ছে লাইব্রেরি ক্যাটালগ থিওরি। 5 নম্বর পেপার রয়েছে রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সার্ভিস। 5-এর পরে একেবারে আমরা 8 নম্বর পেপারটা দেখব, কম্পিউটার বেসিক অ্যান্ড অ্যাপ্লিকেশন। এখন 5-এর পর 8 নম্বর কেন বললাম, মাঝে দুটো পেপার রয়েছে, সেটা 6 এবং 7, সেটা পরে বলছি আমি। 6 নম্বর পেপারে রয়েছে লাইব্রেরি ক্লাসিফিকেশন প্র্যাকটিস এবং লাইব্রেরি ক্যাটালগ প্র্যাকটিস। এই দুটো পেপার হচ্ছে, একটা 6 নম্বর পেপার আর একটা হচ্ছে 7 নম্বর পেপার। এখন আমরা এই পেপার সম্পর্কে একটু ডিটেলসে জানব। প্রথম থেকে 5 নম্বর পর্যন্ত যে পেপারগুলো রয়েছে, পেপার 1, 2, 3, 4 এবং 5, এই পেপারগুলি কিন্তু পরপর পেপার রয়েছে এবং পরপর পেপারগুলো, সব পেপারগুলোই পরীক্ষা হবে লিখিত, অর্থাৎ 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে পেপার 1 থেকে পেপার 5 পর্যন্ত। তারপরে 6 এবং 7 পেপারটা, সেখানে কিন্তু একদম শেষে লেখা আছে সেটা প্র্যাকটিস পেপার, এবং 8 নম্বর পেপারটা আবার লিখিত পরীক্ষা হবে। তাহলে আমরা কি দেখলাম, পেপার 1 থেকে পেপার 1, 2, 3, 4, 5 এবং 8 নম্বর পেপার, এই 6টা পেপার লিখিত পরীক্ষা হয়। সবগুলোই 100 নম্বরে পরীক্ষা হবে, ফুল মার্কস থাকবে 100, এবং সেখানে 100-র মধ্যে 80 নম্বর ধরা হবে। 100 নম্বরে কী রকম প্রশ্ন হয়, আগের বছরকার প্রশ্ন আমরা এর পরবর্তীকালে ভিডিওতে আলোচনা করব। এখন লাস্টে যে দুটো পেপার লেখা হলো সেটা যে 6 নম্বর এবং 7 নম্বর, এখানেও কিন্তু আমরা
লিখিত পরীক্ষা আকারেই হয়, কিন্তু সেখানে লিখিত পরীক্ষা হলেও সেখানে ডিডিসির বই দেওয়া হবে এবং সিসির বই দেওয়া হবে। অর্থাৎ ডিউ ডেসিমেল ক্লাসিফিকেশন এবং সিসি বলে একটা পেপার রয়েছে, সেখানে এই দুটো পেপারই কিন্তু পরীক্ষা হবে। সেখানে সিসি বলে একটা পেপার রয়েছে আর একটা ডিডিসি রয়েছে, সেই দুটো পরীক্ষা প্র্যাকটিস পরীক্ষা হয়। এখন আমরা আরেকটু বিস্তারিতভাবে জেনে নিই যে পেপার 1-এ সেক্ষেত্রে আমরা দেখলাম 8টি পেপারেই লিখিত পরীক্ষা হবে এবং 6 নম্বর পেপার এবং 7 নম্বর পেপারের আলাদাভাবে ক্লাস দেওয়া হবে। সেখানে কীরকম প্র্যাকটিক্যালগুলো কেমন হয় পরীক্ষা সেই সংক্রান্ত বিস্তারিত আমরা ভিডিও দেবো। প্রথম পেপারে রয়েছে আমাদের লাইব্রেরি অ্যান্ড সোসাইটি। এটা মানে হচ্ছে কি, গ্রন্থ বিজ্ঞান এবং আধুনিক যে সমাজ ব্যবস্থা রয়েছে সেখানে গ্রন্থকারের ভূমিকাটা কী, গ্রন্থকার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টার সঙ্গে এখন কিন্তু অনেকটাই আধুনিকের ছোঁয়া পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে কম্পিউটারের সাহায্যে অনেক কিছু জিনিস আমরা জানতে পারছি। সেই বিষয়গুলিকে নিয়ে আলোচনা রয়েছে প্রথম পেপারে। সেটা থিওরি পেপার, এগুলো লিখতে হবে। তারপরে পেপার 2-এ রয়েছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সম্পর্ক। সেখানে কী রয়েছে না, গ্রন্থাগার পরিচালনা। অর্থাৎ গ্রন্থাগারে যে বই দেওয়া নেওয়া করতে হবে, সেই বই দেওয়া নেওয়ার যে প্রসেস, সেই বই দেওয়া নেওয়ার প্রসেসটা সম্পর্কে লাইব্রেরি কীভাবে পরিচালনা করা হবে, সেখানে কর্মী কীরকম থাকবে, সেখানে রেজিস্টার কী করে মেনটেন করা হবে, পেপার 2-এর মধ্যে এই সমস্ত বিষয়গুলি আলোচনা রয়েছে এবং এটাও লিখিত আকারে পরীক্ষা হয়। তৃতীয় পেপারের মধ্যে রয়েছে লাইব্রেরি ক্লাসিফিকেশন থিওরি বা বর্গীকরণ। এখানে যেটা রয়েছে আইসোলেট সমূহ রয়েছে, ডিডিসি রয়েছে, সিসি রয়েছে, এই সমস্ত বিষয়গুলোকে আমরা প্র্যাকটিক্যালও এই 3 নম্বর পেপারটা আর 6 নম্বর পেপারটা একই রকম পেপার। এটা হচ্ছে লিখিত পরীক্ষা আকারে হবে, যেটা হচ্ছে যে থিওরি লেখা হবে, আর একটা রয়েছে 6 নম্বর পেপারে, সেখানে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে। এরপর রয়েছে 4 নম্বর যেটা পেপার লাইব্রেরি ক্যাটালগ থিওরি। সেখানে তোমরা এর আগেও দেখেছো হয়তো বা, কোনো একটা লাইব্রেরিতে গিয়ে এক ধরনের কার্ড থাকে, সেই কার্ডটাকে লেখা কিভাবে, কার্ডটাকে লিখতে হয় এবং কার্ডটা কীরকমভাবে বইয়ের মধ্যে রাখতে হয় সেই সংক্রান্ত বিষয় এখানে হচ্ছে ক্যাটালগ থিওরি। এটাও কিন্তু থিওরি পেপার, লেখা পরীক্ষা। তারপর আছে 5 নম্বর যেটা পেপার রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সার্ভিস। সেখানে রেফারেন্স মানে হচ্ছে তথ্য পরিষেবা এবং বিশ্ববিদ্যা সংগ্রহ, জীবনীপঞ্জি কী করে লিখতে হয়, এই সমস্ত বিষয় সংক্রান্ত বেশ কিছু ধারণা এখানে আমরা 5 নম্বর পেপারে, এটাও এক ধরনের থিওরি পেপার, 5টা পেপার লিখতে হবে। এবং 8 নম্বর পেপারটা একই সঙ্গে পরীক্ষা সেই একই টাইমে হয়। 8 নম্বর পেপারটাও লেখা আছে কম্পিউটার বেসিক অ্যান্ড অ্যাপ্লিকেশন, কম্পিউটারের মৌলিক ধারণা এবং প্রয়োগবিধি। সেখানে কম্পিউটার, আজকের যুগে কম্পিউটার ছাড়া কিছুই সম্ভব নয়। তো লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু কম্পিউটারের ভূমিকা যথেষ্ট রয়েছে। তো কম্পিউটার কিভাবে পরিচালনা করা হবে, আগেকার দিনে রেজিস্টার মেনটেন করা হতো, কিন্তু এখনকার দিনে বেশিরভাগগুলোই সব কম্পিউটারাইজড হয়ে গিয়েছে। তাই কম্পিউটার সংক্রান্ত ডিটেলসে আমাদের এই 8 নম্বর পেপারে পড়তে হবে। এই পর্যন্ত পেপার পরীক্ষা হবে। এখন অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হবে। অ্যাসাইনমেন্ট কমপ্লিট হওয়ার পরেই পরীক্ষাটা 1 থেকে এই 6টা পেপার 1, 2, 3, 4, 5 আর 8 নম্বর পেপার, এগুলো পুরো 80 নম্বরের পরীক্ষাটা হবে। তারপরে কিছুদিন পরে আবার টাইম দেওয়া হবে। সেই টাইমের পরে এই 6 নম্বর পেপার এবং 7 নম্বর পেপারটা কী হবে না, সেখানে 6 এবং 7 নম্বর পেপারটাকে প্র্যাকটিক্যাল সেই সমস্ত পরীক্ষাগুলোকে নেবে। 6 নম্বর পেপারে যেটা রয়েছে এখানে রয়েছে কি, লাইব্রেরি ক্লাসিফিকেশন প্র্যাকটিস, মানে হচ্ছে এটা প্র্যাকটিক্যাল পরীক্ষা। সেখানে ডিডিসি থাকছে 19তম এডিকশন আর সিসি থাকবে কুলন ক্লাসিফিকেশন। সেখানে দুটো থাকবে, কিভাবে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে হয় সেই বিষয়টি আমরা আলোচনা পরবর্তীকালে করব। এবং লাইব্রেরি ক্যাটালগ প্র্যাকটিস,
এখানে সেট 1 সেট 2 এইসব বিষয়গুলো কি, সেট 1 সেট 2 বিষয়গুলো হচ্ছে এটাই যে একই দিনে অনেকগুলো পরীক্ষা হয়, যেহেতু এটা প্র্যাকটিক্যাল পরীক্ষা সেই হিসেবে একই দিনে অনেকগুলো পরীক্ষা হয়। তো সেই কারণে এটা সেট 2, অর্থাৎ আমাদের সময় যখন পরীক্ষা হয়েছিল তখন সেট 2 পড়েছিল, আবার এইদিকে পেপার 7টা সেট 1 পড়েছিল। দিনে দুটো করে যদি পরীক্ষা হয় তাহলে সেট 1 সেট 2 এইটা হচ্ছে ব্যাপার। আর লাইব্রেরি ক্যাটালগিং থিওরি যেটা 8 নাম্বার পেপার রয়েছে, সেটাতে কি রয়েছে, 8 নাম্বার পেপারটাতে এখানে কি করে কার্ডটাকে তৈরি করতে হয় সেই সংক্রান্ত একটা প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয়, কার্ড কী করে তৈরি করতে হয় এবং সেইখানে কার্ডে কী করে লিখতে হয় বা কী বিষয় থাকে সেই সব বিষয়গুলোও কিন্তু আমরা পরবর্তীকালে ক্লাস দেব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলে তোমরা জুড়ে থাকো। প্রত্যেকটি পেপারের বেশ কিছু প্রশ্ন এবং সেখানে কীরকম প্রশ্ন আসে, বিস্তারিত আলোচনা, প্র্যাকটিস টিচিংয়ের যে সমস্ত বিষয়গুলো, এইগুলো আমরা প্রোভাইড করব এবং আমাদের চ্যানেলটা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবে। আর তোমরা বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা এই বিষয়টি জানতে পারো। আর তোমরা যেভাবে পড়বে সেটা হচ্ছে আমার চ্যানেলে গিয়ে একটু প্লে লিস্টটা দেখবে, কারণ এখানে অনেক রকমের বিষয় আপলোড করা আছে, সেই হিসাবে তোমরা ব্লিজ সেকশনটা একটু পড়ে নেবে প্লে লিস্টে যে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।